আপনি সরি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু আপনার নাম? মিথিলা। আ আপনি কি করেন? মানে পড়াশোনা অথবা জব? আমি পড়াশোনা করি। কি পড়াশোনা করেন? আমি মাদ্রাসায় পড়ি। আচ্ছা, মাদ্রাসা স্টুডেন্ট। জি। মানে কলেজ অথবা স্কুল? জি না, আমি আগে স্কুলে পড়তাম, এখন মাদ্রাসায় পড়ি। ও আচ্ছা, আচ্ছা। হঠাৎ যে স্কুল থেকে মাদ্রাসায়? ওই তো করোনার জন্য লকডাউন দিল, পরে আর কি আর পড়ার ছিল না। পরে আব্বু ভর্তি করে দিল মাদ্রাসায়, এই আর কি। রমনা পার্কে আসেন ঘুরতে, কার সাথে আসেন? আমার ভাইয়া আর আমার ভাবি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার ননদ ভাবি যে একই রকম যে ড্রেস পরে এসেছেন, বিষয়টা কি? মানে আমার আম্মু বাইরে ছিল, ওইখান থেকে আমাদের দুজনের জন্য ম্যাচিং ড্রেস আনছে। তো এটা আমাদের প্ল্যান ছিল আগের থেকে যে আমরা একসাথে সেম ড্রেস পরে ঘুরতে যাবো, তো আজকে আসা হলো আর কি। এরকম কি ম্যাচিং ম্যাচিং ড্রেস আগেও পরা হইছে? হ্যাঁ, হয়েছে। আ ভাবি আর ননদের মধ্যে সম্পর্ক কি কেমন? অনেক ভালো, বোনের মতো। আচ্ছা, রমনা পার্কে এসেছেন, কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? এই লেকটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। পার্কে মানে সবচেয়ে সুযোগ সুবিধা কোনটা বলে মনে করেন? ঘোরা যায় আর কি। আমার কাছে সবকিছুই ভালো লাগে আর কি। আচ্ছা, এখানে এমন কোনো স্মৃতিময় জিনিস আছে যা আপনি অলওয়েজ মনে করেন? না, আমি ফার্স্ট টাইম আসছি আজকে। ও আচ্ছা, ফার্স্ট টাইম। আচ্ছা, আপনি অবসর সময় কি করতে বেশি পছন্দ করেন? উপন্যাস পড়তে। কার উপন্যাস? এমনি যারটা সামনে পড়ে, মানে যেটা ভালো লাগে আমার কাছে আর কি। আচ্ছা, নির্দিষ্ট কোনো লেখক নেই? হ্যাঁ আছে, নাম কি? ইলমা বেহরোজ। হুমায়ুন আহমেদের এগুলো কেমন লাগে? আমি ওনারটা পড়া হয় নাই আমার, কখনো ওনার একটাও পড়ি নাই আমি। আচ্ছা, আপনার কেমন টাইপের উপন্যাসগুলো ভালো লাগে? যে প্রেম বিষয়ক বা আপনার কোনো ইতিহাস বিষয়ক বা অন্য কিছু বিষয়ক? আমার প্রেম বিষয়কগুলো বেশি ভালো লাগে। কেন? কেন জানি না, এমনি অনেক ভালো লাগে আমার কাছে। কখনো করেছেন কি? জি না, আচ্ছা, আচ্ছা। কেন করেননি? এমনি ইচ্ছা ছিল না, এই জন্য করি নাই। ও, আপনি এই পর্যন্ত কতটা পেয়েছেন প্রস্তাব? পাইছি প্রায় অনেকগুলাই। আনুমানিক? আনুমানিক ৫টা থেকে ৬টা হবে এরকম। রিজেক্ট কেন করলেন? ভালো লাগে না এরকম, ধরেন দেখা করতে গেলে রাস্তায় কেউ দেখলে বা আমার বাসায় কেউ জানলে ঝামেলা, উল্টাপাল্টা এরকম আর কি, এই জন্য ভালো লাগে না। আচ্ছা, আচ্ছা, এমন কোনো হ্যাসেলের শিকার হইছেন যে মানে ছেলেটাকে আপনি পছন্দ করেন না কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, এরকম কোনো ঘটনা ঘটছে? না, আচ্ছা, ভবিষ্যতে কেমন ছেলে আপনি পছন্দ করেন? হুজুর ছেলে। আচ্ছা, সে কিরকম মানে স্বভাবের হতে হবে? সব দিক থেকে পারফেক্ট, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, বাবা মায়ের খেয়াল রাখবে, মানে সব দিক থেকে একেবারে পারফেক্ট। আচ্ছা, তার ইনকাম কেমন হওয়া উচিত বলে মনে করেন? যতটুকু হইলে সব কিছু পারফেক্টভাবে চলে। আচ্ছা, ফিউচারে কি নিজের পছন্দে বিয়ে করবেন নাকি ফ্যামিলির? আমার ফ্যামিলির। আচ্ছা, যদি কখনো পছন্দ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কি করবেন? ফ্যামিলির কাছে বলবো, যদি রাজি না হয় তাহলে এটা ক্যান্সেল, আর যদি রাজি হয় তাহলে তো হবেই। আচ্ছা, না অনেক সময় করে কি যে অনেক ভালো লাগে তারপরে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফ্যামিলি রাজি হয় না। কিন্তু তখনও মানুষটাকে আপনি খুব পছন্দ করেন। তখন ওই মুহূর্তে আপনি কি করবেন? কী করব? উম জানি না, আমার ফ্যামিলি যা বলবে তাই করব আমি। কেমন হাইটের ছেলে আপনি পছন্দ করেন? আমি প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, মানে অনেক লম্বা থাকবে এরকম। আচ্ছা, এখনকার ছেলেরা তো মনে করেন যে হুজুর ঠিক আছে কিন্তু ওইটার পাশাপাশি আরো মানে দেখে নিত কি অবস্থা চলতেছে। তো হুজুর ছাড়া কি নরমাল পারসনকে বিয়ে করার আছে? উম হ্যাঁ আছে, যদি আমার বাবা মা দেয় আর কি তাহলে। আপনি কি আপনার বাবা-মার পছন্দটাকে সবসময় প্রাধান্য দিবেন নাকি নিজের পছন্দটাকে দেওয়ার চেষ্টা করবেন ফ্যামিলির মাধ্যমে? আমার বাবা মায়ের পছন্দই আমার পছন্দ। আমি সবসময় চেষ্টা করি আমার বাবা মায়ের পছন্দটাকে প্রাধান্য দেওয়ার। আচ্ছা, আপনার ননদ আর ভাবির মধ্যে সম্পর্কটা এখন কেমন? মানে আপনার যেহেতু সমবয়সী প্রায়, তো কেমন সম্পর্ক? না, আমাদের সম্পর্ক অনেক ভালো, মানে ২ বোনের মতো। বোনের মতো তো এমন ফ্রেন্ডের মতো চলাফেরা করেন? আচ্ছা, এমন কখনো দুষ্টু-মিষ্টি কোনো ঘটনা ঘটে কিনা যদি একটু বলতেন?
হ্যাঁ, হয় অনেক কিছু। যেমন ধরেন আমার ভাবি আমার সাথে সব কিছু শেয়ার করে বা আমার সামনে অনেক ফাজলামি করে এরকম আর কি। আচ্ছা, আপনি তো স্কুল থেকে মাদ্রাসায় গেছেন, তো স্কুলের ফ্রেন্ডদেরকে আপনি মিস করেন কিনা? হ্যাঁ, অনেক মিস করি। তাদের মানে সাথে কন্ট্রাক্ট আছে কিনা? না, একজনের সাথেও নাই। আপনার খারাপ লাগে না? হ্যাঁ, অনেক খারাপ লাগে। আপনি কি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান না? চাই, বাট চাইলেও কোনো রাস্তা নেই। আমরা ওইখান থেকে অনেক দূরে চলে গেছি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো ওইভাবে কি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই আপনার কাছে মনে হয়? আপনি ওদের সাথে যদি কারোর একজনের সাথে যদি যোগাযোগ থাকতো তাহলে ওরকম একটা ওয়ে থাকতো, বাট ওদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আচ্ছা, যেহেতু আপনার এখন কোনো বান্ধবী যারা ছিল তাদের সাথে যোগাযোগ নাই, আমরা অনেক সময় দেখছি যে বিয়ের পরে যারা বান্ধবী থাকে তাদের সাথে খুব একটা যোগাযোগ রাখে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা ধরেন বিয়ের আগে যারা ফ্রেন্ড থাকবে যদি সেরকম ফ্রেন্ড হয় তাদের সাথে বিয়ের পরেও কিন্তু ফ্রেন্ডশিপ রাখা যায়। আমার একজন ফ্রেন্ড আছে অনেক কাছের, আমি চাই বিয়ের আগে ওর সাথে ফ্রেন্ডশিপ রাখতে আর বিয়ের পরেও আমার ফ্রেন্ডশিপ নষ্ট হোক বা এরকম কিছু আমি চাই না। আচ্ছা, স্কুল লাইফে আর যে মাদ্রাসা লাইফের মধ্যে মানে তফাৎটা কি? স্কুলে ধরেন স্কুলের মানে সবাই বেপর্দায় চলে আর কি। ধরেন যেমন ড্রেস পরে চলে, অনেকে চুল খোলামেলা হয়ে চলে, এসব আমার পছন্দ না। আর মাদ্রাসার ছাত্রীদের ভালো এই যে বোরকা পরা, সবসময় পর্দা করে চলে, এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, স্কুল লাইফের কোন এমন জিনিসটা সবচেয়ে আপনি বেশি মিস করেন? এই ছোট সময় স্কুলে এই যে ফ্রেন্ডের সাথে খেলাধুলা করতাম ওই জিনিসটা, আর অনুষ্ঠানে ধরেন মাঝে মধ্যে অনুষ্ঠানে গেলে ফাজলামি করতাম, এগুলো অনেক বেশি মিস করি আমি। আপনার ভবিষ্যতের ড্রিম কি? আমার ভবিষ্যতের ড্রিম হচ্ছে আমি কি বলবো, মানে এখন তো মানে আছে না এখন এখন? কোন ক্লাসে পড়েন? আমি এখন ইন্টার করি। ইন্টার পড়েন। হ্যাঁ। পড়ালেখা করে মানে কি হতে চান? এমন কোনো কিছু আছে কি যে আমি পড়ালেখা হ্যাঁ, আমি মাদ্রাসায় আলেমা হতে চাই পড়ালেখা শেষ করে। মানে আপনার আব্বু আম্মুর কি এমন কোনো ইচ্ছা আছে যেটা আপনাকে দিয়ে পূরণ করতে চায়? জি না। আচ্ছা, আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনার প্রত্যাশা কেমন থাকবে, যে খুব সাপোর্টিভ হবে, যে আপনি যেটা চান সেটা করে দিবে? জি, আমি চাই আমার হাজব্যান্ড আমি যা চাই আমার মতোই চলুক আর কি, আমার উপর কখনো জোর না করুক, এরকম আর কি। আপনি কি একটু সাপোর্টিভ হাজবেন্ড চান? হ্যাঁ, এরকমই চাই। আচ্ছা, আপনার তো কোনো ড্রিম নাই, তাহলে যদি আপনার হাজবেন্ড এটা মানা করে তাহলে আপনি কি করবেন? কি করবো, আমার হাজব্যান্ড যা বলবো এটাই। বিয়ের পরে কি হাজবেন্ডকে বেশি প্রাধান্য দেবেন নাকি নিজেকে নিজের যে সৎ আধিক্যতা অনেকের ওইটাকে বেশি প্রাধান্য দেবেন? অবশ্যই আমার হাজব্যান্ডকে বেশি প্রাধান্য দিব। ধন্যবাদ। ধন্যবাদ।